হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি কুকিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে সবার পছন্দের ইলিশ ভুনা রেসিপি। ইলিশ ভুনা তৈরির অনেক পদ্ধতিই রয়েছে, কিন্তু আমি মনে করি আমার রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি তৈরি করতে আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবং রান্নার জন্য একটি মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং জিরা। এই সবগুলো উপকরণই আমি একত্রে হালকা তেলে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একে একে সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এখন দেখতে পাচ্ছেন মশলাটা রান্নার জন্য একদমই রেডি। আজকের রান্নাটি শুরু করার জন্য এখানে আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তৈরি করে রাখা মশলাটা। আর এই মশলাগুলোকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে মশলার যে কাঁচা একটা স্মেল আছে সেটা আর থাকবে না। আর আপনারা যদি এটাকে ভালোভাবে না ভেজে নেন তাহলে রান্নার আসল স্বাদটাও পাবেন না। আর এভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পানিটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 2 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলার চারপাশে তেল উঠে এসেছে। এর মানে বোঝা যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার মূল উপকরণ ইলিশ মাছ। এভাবেই একটা একটা করে সবগুলো মাছের পিস আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব কয়টি মাছের পিস দেওয়া হয়ে গেলে এখন আমি মাছের পিসগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি 5 মিনিটের জন্য রান্নাটাকে ঢেকে দিব। 5 মিনিট এভাবে রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে আমি মাছের পিসগুলোকে আবারও একে একে উল্টিয়ে দিব এবং মাছটা উল্টিয়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাছের পিসগুলো যাতে ভেঙে না যায়। এ কারণে একটু আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। মাছের সবগুলো পিস উল্টিয়ে দেওয়ার পর এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা খুলেই রান্না করব, আমি আর ঢেকে দিব না। আর কিছুক্ষণ এভাবে রান্না করার পর দেখা যাচ্ছে মাছের 2 পাশটাই খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আপনারাও ঠিক একই প্রসেসে রান্নাটা করবেন। আমি বারবারই নিয়মটা বলে দিচ্ছি কারণ নতুনরা হয়তো জানেন না। রান্নাটাকে যতটা ভালোভাবে কষিয়ে নেবেন এর স্বাদটাও ততই বৃদ্ধি পাবে। এ কারণে দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি রান্নার ঝোল হিসেবে।
ঝোলটা দেওয়া হয়ে গেলে এখন আমি রান্নাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 5 মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনাটা খুলে আমি রান্নাটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে রান্নাটায় অনেকটা পরিমাণ ঝোল রয়েছে, আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। আর আমার রান্নায় দেখতেই পেলেন আমি এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। আর তাই আপনারাও ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু এই ইলিশ ভুনা রেসিপিটি। আর এভাবেই কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন রান্নায় ঝোলটা একদমই কমে গিয়েছে এবং রান্নাটাকে আমি এভাবেই রেখে দিব। আর তাই রান্নাটাকে ঢেকে দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো সবশেষে দেখতেই পাচ্ছেন আজকের এই ইলিশ ভুনার রেসিপিটি কতটা সুন্দর এবং পারফেক্ট দেখাচ্ছে। এরকম আরও মজার এবং সহজ সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কার কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও আপনাদের যদি রেসিপি সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে তাহলেও জানাতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।